2021 সালের সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ই শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো এই পর্যায়ে আমি তোমাদের সাথে প্রথম সপ্তাহের ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ই শিক্ষা চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করে দিন অ্যাসাইনমেন্ট বিষয়ক লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো মতামত দিন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি থেকে করা হয়েছে। অ্যাসাইনমেন্টটি হচ্ছে বাংলাদেশে ব্যবসায় সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের প্রভাব বিশ্লেষণ, এবং এই অ্যাসাইনমেন্টটি লেখার ক্ষেত্রে যে সকল নির্দেশনা দেওয়া আছে সেগুলো দেখে নাও। প্রয়োজনে অসম্ভব হলে শিক্ষক, সহপাঠী, পরিচিত ব্যবসায়ী অথবা পরিজনের কাছ থেকে মোবাইল, ইন্টারনেট এর সাহায্যে ব্যবসায় পরিবেশ সংক্রান্ত অভিজ্ঞতা জেনে নেওয়া যেতে পারে। 2. ব্যবসায়ের ধারণা ব্যাখ্যা করতে হবে। 3. ব্যবসায়ের প্রকারভেদ ছকে প্রদর্শন করে ব্যাখ্যা করতে হবে। 3. এরপর হচ্ছে ব্যবসায় পরিবেশের ধারণা ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশের ব্যবসায় পরিবেশের উপাদানগুলির ব্যাখ্যা করতে হবে। তো অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তর দেখার আগে বলে রাখি, তোমাদের এই অ্যাসাইনমেন্টটির কভার পৃষ্ঠাটি এরকম লিখতে হবে। তো এই কভার পৃষ্ঠাটি তোমাদের স্কুল থেকে হয়তো প্রদান করা হতে পারে, যেখানে তোমরা অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর লিখবে 1। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে ব্যবসায় পরিবেশের প্রভাব। তারপর তোমরা এখানে বিষয় কোড হিসেবে লিখবে 143। তোমাদের এই ব্যবসায় উদ্যোগ বিষয়ের কোড হচ্ছে 143, এবং এইখানে তোমরা লিখবে ব্যবসায় উদ্যোগ, তবে তা ইংরেজিতে লিখতে হবে। এই ছকটি অবশ্যই তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। তারপর হচ্ছে শিক্ষা বোর্ডের নাম, তোমরা যে যে শিক্ষা বোর্ডে আছো তা এখানে লিখবে। সিলেট হলে সিলেট, ঢাকা হলে ঢাকা। তারপর শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার, এখানে যে গড়গুলো আছে প্রত্যেকটি করে এক একটি করে সংখ্যা লিখবে, এবং তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওই নাম্বারটি এখানে লিখবে, ঠিক আছে। তারপর তোমার নাম, তোমার বাবার নাম এবং তোমার মায়ের নাম তোমাদের জেএসসি সার্টিফিকেট অনুসারে এখানে লিখে নেবে, ঠিক আছে। আর বাকি যে দুটি টেবিল আছে সেটা তোমাদেরকে লিখতে হবে না, সেটা তোমাদের স্কুল থেকে ফিল আপ করা হবে। আর বলে রাখি, এই কভার পৃষ্ঠার অন্য কোথাও তোমরা অন্য কোনো প্রকার কোনো কিছু লিখতে পারবে না। আর এই কভার পৃষ্ঠাটি পর তোমাদেরকে অবশ্যই লিখতে হবে সূচিপত্র। তো সূচিপত্র তোমাদেরকে যেভাবে লিখতে হবে তার একটি ফরম্যাট আমি এখানে দিয়েছি, দেখো। প্রথমে বিষয় হিসেবে লিখবে তোমরা ব্যবসায়ের ধারণা, তারপর লিখবে ব্যবসায়ের প্রকারভেদ, তারপর হচ্ছে ব্যবসায় পরিবেশের ধারণা, তারপর লিখবে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো। এবং এই টপিকস বা বিষয়গুলো তোমাদের অ্যাসাইনমেন্টের খাতার যত নং পৃষ্ঠা থাকবে ওই পৃষ্ঠার নাম্বার এখানে উল্লেখ করবে। তো এবার চলো অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তো এর আগে বলে রাখি, ভালো নম্বর পেতে হলে এই অ্যাসাইনমেন্টটি কোনোভাবেই তোমরা কপি করতে পারবে না। এই অ্যাসাইনমেন্ট থেকে আইডিয়া নিয়ে তোমাদের বইয়ে এর সাহায্যে তোমরা অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবে। তোমাদের প্রথম যে নির্দেশনা সেখানে বলা ছিল যে ব্যবসার ধারণা লিখতে হবে। সো দেখো, সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষ যেসব বৈধ অর্থনৈতিক কার্যাদি সম্পন্ন করে থাকে তাকে ব্যবসায় বলে। ব্যবসায়ের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসায় বলা যায় না। কিন্তু যখন কোনো কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায় তা ব্যবসায় বলে গণ্য হবে। তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে যদি সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়। সুতরাং যে কাজটিকে আমরা ব্যবসা বলবো তার 4টি মৌলিক উপাদান আছে, যেমন ক অর্থনৈতিক কাজ, খ মুনাফার উদ্দেশ্য, গ হচ্ছে ঝুঁকি, ঘ হচ্ছে বৈধতা। এই 4টি উপাদান না থাকলে কোনো কাজকে ব্যবসা বলা যাবে না। তো ব্যবসায় প্রকারভেদ। বর্তমানে ব্যবসা শুধু পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। পণ্যদ্রব্য ও সেবা, কর্ম, উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজে সমষ্টিকে ব্যবসা বলে। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত, এখানে দন্ত নয় তয় হবে, সহায়ক কাজে পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাতকরণ ও বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক ব্যবসায়কে প্রধানত 3টি ভাগে ভাগ করা হচ্ছে, যথা ক শিল্প, খ বাণিজ্য ও গ প্রত্যক্ষ সেবা। নিচের ছকে ব্যবসায় প্রকারভেদ প্রদর্শন করা হলো। আমাদেরকে বলছিল যে ব্যবসায়ের প্রকারভেদ আমাদেরকে একটি ছকে লিখতে হবে, তারপর তার বর্ণনা লিখতে হবে। সো দেখো ব্যবসায়, তো ব্যবসায় এর প্রকারভেদ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। শিল্পের মধ্যে কি কি রয়েছে? প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। তারপর হচ্ছে পণ্য বিনিময়, ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। এবং প্রত্যক্ষ সেবার মধ্যে রয়েছে আইন ভিত্তি, ডাক্তারি, প্রকৌশল ভিত্তি, অডিট ফার্ম। তারপর তোমরা এই প্রকারভেদগুলোর সংক্ষেপে বর্ণনা দিবে। আমি এখানে বর্ণনা দিইনি, তোমরা বই থেকে খুব অল্প করে বর্ণনা দিয়ে দিবে। তারপর দেখো ব্যবসা পরিবেশের ধারণা। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা
ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। পরিবেশ দ্বারা মানুষের জীবন দ্বারা আচার আচরণ, পরিবেশ দ্বারা মানুষের জীবন দ্বারা আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং এখানে এই এতটুকু শব্দ সম্ভবত দুবার লেখা হয়েছে, তোমরা এইটাকে একটু সংশোধন করে নেবে, এবং ব্যবসা প্রভাবিত হয়। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়ী সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে সেগুলো সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। পরিবেশ দ্বারা মানুষের জীবন, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। ব্যবসায়িক পরিবেশকে প্রধানত 6 ভাগে ভাগ করা হয়েছে। 1. প্রাকৃতিক পরিবেশ, 2. অর্থনৈতিক পরিবেশ, 3. রাজনৈতিক পরিবেশ, 4. সামাজিক পরিবেশ, 5. আইনগত পরিবেশ এবং 6. প্রযুক্তিগত পরিবেশ। তারপর লিখতে হবে, আমাদেরকে বলা হয়েছিল যে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো এবং এর প্রভাব। সো দেখো, বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ। অবশ্য দেশের অর্থনীতিতে ব্যবসায় তথা শিল্প ও বাণিজ্যের অবদান প্রতি বছর বেড়েই চলেছে। এককালে এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যে সারা বিশ্বে বিখ্যাত ছিল। ব্যবসা বাণিজ্যে প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য সোনারগাঁ এবং সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম, এ দুটো স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সোনারগাঁ এর আশেপাশে তৈরি মসলিন রপ্তানি হতো ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে। আমাদের এ দেশ চিরকাল বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। নিম্নে ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করা হলো। 1. প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক পরিবেশে অধিকাংশ উপাদানই বাংলাদেশের ব্যবসায় স্থাপনের জন্য অনুকূল। দেশের প্রায় সকল অংশই নদী বিধৌত, ফলে এখানে সহজেই কৃষিজাত বিভিন্ন শিল্প ও ভোগ্যপণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব। ব্যবসায় বা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস বিদ্যমান। দেশে বিদ্যমান কয়লা, চুনাপাথর, কঠিন শিলা ও খনিজ তৈল শিল্প বিকাশে সহায়ক। 2. অর্থনৈতিক উপাদান। দেশে বিরাজমান কার্যকর অর্থ ব্যাংকিং ব্যবস্থা, কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয় ও বিনিয়োগ মানসিকতা ও সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসায়িক পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। বাংলাদেশের অর্থনৈতিক উপাদানগুলোর কয়েকটি ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলোর ভিত্তি তেমন সুদৃঢ় নয়। চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধনের অভাব, প্রশাসনিক জটিলতা, দালাল শ্রেণীর লোকদের হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি প্রতিকূল অবস্থা কাটাতে পারলে বাংলাদেশের ব্যবসা বিকাশ আরো দ্রুত অগ্রসর হতে পারবে। 3. সামাজিক উপাদান। জাতি ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিল্প ও সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ব্যবসার সামাজিক উপাদানগুলোর বেশিরভাগ বাংলাদেশ ব্যবসায় প্রসারের ক্ষেত্রে অনুকূল। অতীতে জাহাজ নির্মাণ করে, মসলিন কাপড় উৎপাদন করে ও দেশের মানুষ তাদের প্রতিভা ও পরিশ্রমে স্বাক্ষর করে রেখেছে। 4. রাজনৈতিক উপাদান। সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুকূল শিল্প ও বাণিজ্য নীতি প্রতিবেশী ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্যের প্রসারে সহায়তা করে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসা বান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব ইত্যাদি প্রতিকূল, এখানে তো হবে, প্রতিকূল রাজনৈতিক উপাদান শিল্প ও বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে। দেশি বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগ করতে উৎসাহী হয় না। 5. আইনগত উপাদান। আইনগত পরিবেশের বেশ কিছু উপাদান বাংলাদেশে আধুনিক ও যুগোপযোগী হলেও অনেকগুলো বেশ পুরাতন। পরিবেশ সংরক্ষণ ও ভোক্তা আইনের কঠোর প্রয়োগ, এখানে আকার একটি মিসিং হয়েছে। শিল্প ও বিনিয়োগ বান্ধব আইন তৈরি এবং দুর্নীতি ও স্বজনপ্রীতি, চাঁদাবাদী প্রতিরোধ আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যে উন্নতি নিশ্চিত করা যায়। 6. প্রযুক্তিগত পরিবেশ। শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতিতে দক্ষতা সম্পন্ন কর্মী, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির প্রয়োজন হয়। সাধারণত দেখা যায় যে সকল দেশ বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশে উন্নত, তারা ব্যবসা বাণিজ্যে তত উন্নত। প্রযুক্তিগত উন্নয়ন উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে, ফলে উৎপাদিত পণ্যের প্রযুক্তিগত উপাদানগুলো অনেক ক্ষেত্রেই অনুকূল। ব্যবসা বাণিজ্যে এবং অর্থনৈতিক উন্নয়নে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানসমূহের উন্নয়ন খুবই জরুরি। ব্যবসা বাণিজ্যে ও শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম সপ্তাহের ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। ভিডিওটি ভালো লাগলে
লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে। আর প্রথম সপ্তাহে তোমাদের যে সকল অ্যাসাইনমেন্ট আমাদের শিক্ষা চ্যানেলে আপলোড করা আছে সেই সকল অ্যাসাইনমেন্টের ভিডিওর থাম্বনেল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্ক্রিনে দেখতে পাওয়া ভিডিওগুলোর উপর ক্লিক করে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারবে। আর অ্যাসাইনমেন্ট বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।